টাকার বিনিময়ে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট কাণ্ডে ফের পথে নেমে বিক্ষোভে সিপিআইএম। এদিন করিবারি বুড়াঙ্গঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভের মাধ্যমে থানায় স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগ, জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দুর্নীতিতে দুজন গ্রেপ্তার করা হলো, এখনো বড় মাথা অধরা। দ্রুত তদন্ত শেষ করে এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এই ঘটনায় রেজিস্ট্রারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তদন্তে ঝিলেমির অভিযোগ তুলে এই ঘটনায় বিচারপতি তত্ত্বাবধানের তদন্তের দাবি জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ। তিনি জানান, চিকেন নেকের পাশাপাশি নেপাল, বাংলাদেশ সংলগ্নবর্তী এই এলাকায় এই জাল সার্টিফিকেট ছড়িয়ে গিয়েছে। এর জাল সার্টিফিকেট দিয়েই পাসপোর্ট বানিয়ে নেওয়া হয়েছে। সিবিআই, সিআইডি ও সিট নয়। নিরপেক্ষ তদন্তের দাবিতে বিচারপতি তত্ত্বাবধানে তদন্ত দাবি করেন তিনি। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করার পাশাপাশি খড়িবাড়ি থানার সামনে এসে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম নেতাকর্মীরা। সমস্ত বড় মাথাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের আজকে বিক্ষোভ মিছিল পথ অবরোধের আকার ধারণ করেছে। মানুষের মধ্যে ক্ষোভ আছে। আপনারা জানেন যে খড়িবাড়ি এলাকায় এই সহায়তা কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্রের যে আধিকারিক যে এটাকে চালায়, তার নেতৃত্বে এখানে কয়েক কোটি টাকার একটা দুর্নীতি হয়েছে, এটা সামনে এসছে। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমরা চাই পুলিশ সিট গঠন করুক, সিআইডি, সিবিআই। তার উপরেও আমরা চাইছি যে জুডিশিয়াল এনকোয়ারি হোক, বিচারপতির অধীনে নজরদারিতে এই তদন্ত হোক এবং কোনো দোষী যাতে ছাড় না পেয়ে যায়। রেজিস্ট্রার সহ এখানকার যারা বেনিফিশিয়ারি, কাদের মাধ্যমে এই টাকা লেনদেন হলো, তাদের যে ফোন রেকর্ডকে বাজেয়াপ্ত করা হোক, তাদের কল রেকর্ড দেখা হোক এবং দেখে যারা যারা যুক্ত এই কাজের সাথে, আমাদের মনে হয় এই কাজের সাথে আন্তর্জাতিকভাবে এর যোগ আছে। এখান থেকে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট হয়ে নেপালের নাগরিক পাসপোর্ট ভিসা করে বিদেশে চলে যায়। এই বর্ডার এলাকায় এরকম ঘটনাগুলি ঘটে। এর আগে এরকম ঘটনা ঘটেছে নকশালবাড়ি এলাকায়। ইডি তার তদন্ত করেছে এবং আমরা চাই এটা উপযুক্ত তদন্ত এবং বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্ত হোক। আমাদের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা আমাদের নেই। আমরা দেখছি সব তদন্তগুলি কিভাবে ডাইভার্ট হয়। সিবিআই এর উপরেও তদন্তভার দিলেও আমরা তাদের উপরেও ভরসা করি না। তাহলে বিচারপতির তত্ত্বাবধানে যদি একটা জুডিশিয়াল এনকোয়ারি হয়, তাহলে পরে সমস্ত পুলিশ প্রশাসন, সিবিআই হোক, ইডি হোক, সিআইডি হোক, সিট হোক, সবাই কিন্তু একটা মেরুদণ্ড সোজা রেখে তদন্ত করতে বাধ্য হবে। তাই আমাদের দাবি সুনির্দিষ্ট। এই যে চুরির র্যাকেট, একদিকে বিহার সীমান্ত, একদিকে আমাদের নেপাল সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, 21 কিলোমিটারের ডিস্টেন্স, চিকেন নেক, এই এলাকার মানে যদি বলেন এই এলাকার যে শান্তি শৃঙ্খলা, এই চিকেন নেকের যে থ্রেড আমাদের বিদেশি শক্তির দ্বারা এই দুর্নীতির সাথে, র্যাকেটের সাথে যুক্ত আমরা মনে করি। এই জাল সার্টিফিকেটের মাধ্যমে বহু বিদেশি নাগরিক তারা এই দেশ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে বিদেশে গেছে এবং এই রকম যদি ঘটতে থাকে বর্ডার এলাকায়, এরকম এলাকায়, তাহলে পরে এর সাথে যারা যুক্ত সমস্ত দোষীদেরকে সাজা দিতে হবে। এই দাবি সুনির্দিষ্ট দাবি আমাদের।